এই থসব বিলাল দুদিন আগেই কিন্তু সে বলছে যে নতুন কিছু করেন, নতুন কিছু করে ভাইরাল হন, আরেকজনের এটা কপি করবেন না। ওরে বই বানানোর আগে ওর যে ছন্দগুলো ভালোবাসা ভিডিও বানাইতো, সবাইরে বলতো যে তার কপি করছে। কিন্তু এখন সে হুবহু একই ছন্দগুলা মানুষের কাছে বই আকারে বিক্রি করতেছে, হাজার হাজার মানুষ একই স্ক্রিপ্ট দিয়ে ভিডিও বানাইতেছে, অথচ কপি হইতাছে না। মানে বুঝতে পারতেছেন, কইয়ের তেল দিয়ে কই বাঁচতেছে। ওর নিজের কোনো পেজ নাই, যার কারণে আপনার ও যে ছন্দগুলা দিয়ে ভিডিও বানাইছে ওই ছন্দ দিয়ে আপনার ভিডিও বানানো হইতাছে। তার মানে কি মাঝখানে ওর বইটা বিক্রি হইতাছে ৩৩ পাতার একটা বই, যার দাম ১০০ টাকা হবে না, সে ১,০০০ টাকা করে বিক্রি করতেছে। আর তার সাথে ভিডিও বানাইলে তো আছে ১০,০০০ টাকা। মানে আপনারা বুঝতে পারতেছেন না ওর যে বাটপারিটা করতেছে, এটা আমরা বুঝতে পারতেছি না সাধারণ মানুষ হিসাবে। আমাদের বোঝা উচিত উচিত আসলে এই কন্টেন্ট জগতে আপনি যদি নতুন কিছু না করেন বেশি দিন টিকতে পারবেন না। হয়তো তসব বিলাল এখন মানে ভাইরাল একটা ফেমাস একটা লোক, তার সাথে ভিডিও বানায় বা তার সামনে ভিডিও বানায় তার নাম নিয়ে হয়তো ভিউ কামাইতে পারেন, কিন্তু এই ট্রেন্ড কিন্তু বেশি দিন থাকবে না। তখন আপনি কি করবেন? আপনার মানে ২ মাসের জন্য আসছেন, ১ মাস ২ মাসের জন্য, ১ বছরের জন্য আসছেন, ও যত দিন আছে অতদিন আপনি কাম চালাইয়া গেলেন, পরে কি করবেন? তাই নিজের যোগ্যতায় কিছু করুন, আরেকজনের পা চাইতে কিছু করবেন, সেটা বেশি দিন থাকবে না। আর পা চাটার পরিণাম কিন্তু খুবই ভয়ানক হয়।